আচ্ছা, আজকে হচ্ছে আমরা দেখব রিকারশন ইন ডিজিট। আগের দিন আমরা রিকারশনের বেসিক ভিডিওতে যতটুকু আলোচনা করা যায় সেটা করেছি। বেসিক টার্মিনোলজিস, বেসিক বেসিক ফাংশন, বেসিক কোড। আজকে আমরা ডিজিট রিলেটেড কিছু প্রবলেম সলভ করব। ফার্স্ট প্রবলেমটা হচ্ছে যে আমারকে একটা নাম্বার দেওয়া আছে লাইক 5, আমাকে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করতে হবে। ফর এক্সাম্পল যদি আমি প্রিন্ট করি তাহলে 1, 2, 3, 4, 5 আমাকে এইভাবে হচ্ছে গিয়ে প্রিন্টিংটা আসবে। তার মানে আমাকে একটা নাম্বার দেওয়া থাকবে, আমাকে একটা নাম্বার দিয়ে দিবে, আর আমি কি করব 1 থেকে শুরু করে এই 5 পর্যন্ত এই জিনিসটা হচ্ছে গিয়ে আমি প্রিন্ট করব। বুঝতে পারছো? সো এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি? তো দেখো এইটাও কিন্তু একটা সাব প্রবলেম, তাই না? আমি ফার্স্টে 1 প্রিন্ট করতে যাচ্ছি, দেন 2 প্রিন্ট করতে যাচ্ছি, দেন 3 প্রিন্ট করতে যাচ্ছি, দেন 4, দেন 5, এবার গ্র্যাজুয়ালি আগাইতেছি 1 1 করে। আমি এটা লুপ দিয়ে সলভ করতে পারতাম, বাট যেহেতু আমরা রিকারশন পড়তেছি আমরা পুরোপুরি লুপ অ্যাভয়েড করব। জাস্ট ইউজিং রিকারশন আমরা এই জিনিসটাকে কিভাবে সলভ করতে পারি আমরা দেখি। তো এটা হচ্ছে আমার ফার্স্টের কোশ্চেন। সো ধরো আমি একটা ফাংশন ক্রিয়েট করলাম, ফাংশন, অ্যান্ড আমি ফাংশনে 1 পাস করলাম যেহেতু আমরা 1 থেকে প্রিন্ট করব। সো স্ট্যাটিক ভয়েড ফাংশন আমার ইন্ট n। এখন আমাদের হচ্ছে গিয়ে এই যে প্রিন্ট করতে হবে কি 1 থেকে যেকোনো নির্দিষ্ট একটা নাম্বার, তাই না? ধরো আমরা ধরে নিচ্ছি যে 5 পর্যন্ত প্রিন্ট করতে চাই বা 10 পর্যন্ত প্রিন্ট করতে চাই। হোয়াটএভার যেটা চাই সেটা এখন আমরা প্রিন্ট করব। আমরা শুরু করতেছি n থেকে। ওকে, শুরু করতেছি n থেকে, মানে 1, n এর ভ্যালু হচ্ছে 1, এন্ড আমি কোন পর্যন্ত যাব? 5 পর্যন্ত যাব। সেটা হচ্ছে কি আমি প্রিন্ট করব। সো রিকারশনের বেসিক ইয়াটা কি ছিল? যে ফাংশন নিজেই নিজেকে কল করবে। ফাংশন যদি নিজেই নিজেকে কল করে তাহলে হচ্ছে গিয়ে আমার এই ফাংশনটা নিজেই নিজেকে কল করবে। সো আমি এখান থেকে ফাংশন n দিলাম প্লাস 1, y প্লাস 1 কজ আমার এই n এর ভ্যালু কত? 1। এখন আমি চাচ্ছি কি যে 1 প্রিন্ট হোক, দেন 2 প্রিন্ট হোক, দেন 3 প্রিন্ট হোক, দেন এইভাবে করে গ্র্যাজুয়ালি জিনিসটা প্রিন্ট হইতে থাকুক, রাইট? এভাবে করে গ্র্যাজুয়ালি প্রিন্ট হইতে থাকুক। সো এখন এই জিনিসটা যে 5 এ যে থামবে তার জন্য তো আমাকে একটা বেস কেস দিতে হবে, রাইট? সো আমি বেস কেস দেব বেস n ইকুয়াল 5। যদি আমার 5 চলে আসে, দেন আমি কি করতে পারবো? এটাকে প্রিন্ট করে দিই সিস্টেম ডট প্রিন্টলন, দেন আমি এই নাম্বারটাকে প্রিন্ট করে দিব n, এন্ড এটাকে জাস্ট রিটার্ন করে দেব। আমার বেস কেস রিকারশনের যে বেস কেসটা থাকে যেখানে আমার এই ফাংশনটা এক যে কল হবে, কল হচ্ছে বারবার, সেই বারবার কল হওয়াটাকে থামানোর জন্য এই আমার বেস কেস। সো বেস কেসটা কি? যদি আমার এই n এর ভ্যালু 5 পর্যন্ত চলে আসে তখন আমরা জাস্ট ওই নাম্বারটাকে প্রিন্ট করে দেন রিটার্ন করে দেব। আদারওয়াইজ কি হইতে থাকবে? আমার নরমাল যে নাম্বারটা থাকবে সেই জিনিসটা প্রিন্ট হইতে থাকবে। সো তার মানে শুরুটা কি হইতেছে n থেকে, এই n 1 1 থেকে আমি কই পাঠাইছি? এই ফাংশনে আসছে 1। দেন ফাংশনে যখন আসছে তখন সে ফার্স্টে চেক চেক করছে 1 1 কি 5 এর সমান? না। তখন এই ইফ কন্ডিশনে সে ঢুকে নাই। দেন 1 টাকে প্রিন্ট করে দিছে। দেন 1 প্লাস 1 বাড়ায় আবার এই ফাংশনটাকে কল দিছে। সো আমরা যদি এটাকে প্রিন্ট করি তাহলে দেখি কি পাই? 1 2 3 4 5। সো 1 থেকে 5 পর্যন্ত পাই। সো এই জিনিসটা আমি একটু ভিজুয়ালাইজ করে দেখাই, আ তাহলে আই গেস আরেকটু সুবিধা হবে তোমাদের জন্য। ধরো আ এই জিনিসটা আমি একটু ভিজুয়ালাইজ করে দেখাই, ওকে? ৫, তাই না? ২, ৩, ৪, ধরো এই জায়গায় দিলাম ৫। ঠিক আছে? তার মানে ফার্স্টে আমার এইখান থেকে ফাংশন কল হইছে। হুম, ফার্স্টে এখান থেকে ফাংশন কল হইছে। ফাংশন কল হয়ে এখানে 1 চলে আসছে। 1। সো চেক করছে যে আমার 1 = 5 কিনা? 5 না। দেন আমাকে সে কি প্রিন্ট করে দিছে? এখানে এসে 1 প্রিন্ট করে দিছে। সো আমার প্রিন্ট হলো 1। দেন
ফাংশন n এর ভ্যালু কত? 1, 1 এর সাথে 1 যোগ করে which is 2 এই 2 টাকে নিজেকেই কল দিছে। যখন এই 2 টাকে নিজেকে নিজেই কল দিবে মানে ফাংশন নিজেকে নিজেই কল দিবে, তখন সে কই যাবে? সে আবার এখানে আসবে। সো আমরা একটু বেটার ভিজুয়ালাইজেশন এর জন্য আমরা আলাদা, আলাদা করে ৫ টা রিকারশন কল ক্রিয়েট করছি। যাতে পরবর্তী প্রবলেমগুলা বুঝতে সুবিধা হয়। তার মানে এই ফাংশন কলটা যাবে এই জায়গায়। এই জায়গায় আসবে। এই জায়গায় তখন ভ্যালু কত হচ্ছে? 2 সো 2 কি আমার 5 এর সমান? না। সো এখান থেকে তাহলে কি প্রিন্ট হয়ে যাবে? 2 প্রিন্ট হয়ে যাবে। দেন এখানে কি আসবে? 2 প্লাস 1 which is 3 এই 3 টা তখন আবার যাবে হচ্ছে এইখানে। এখানে আসবে। এখানে আসলো 3 সো 3 কি 5 এর সমান? 3 কি 5 এর সমান? না। সো আমার এখানে আবার প্রিন্ট হবে হচ্ছে 3 দেন এখানে কি আসবে? 3 প্লাস 1 ইকুয়াল 4 আ তারপর কি হবে? এই 4 টা কই যাবে? এই 4 টা যাবে একদম এখানে। সো এখানে আসলো হচ্ছে আমার 4 4 কি আমার 5 এর সমান? না। দেন তারপর কি হবে? আমার 4 টা প্রিন্ট হয়ে যাবে। সো আমার 4 টা প্রিন্ট। দেন এখানে আমি কি করব? 4 প্লাস 1 which is 5 সেই 5 টা যে আবার আসবে কোথায়? এখানে। এখানে আসবে 5 এখন চেক করবে যে আমার 5 5 কি 5 এর সমান? ইয়েস 5 5 এর সমান। তখন কি হবে? এই 5 টা প্রিন্ট হয়ে যাবে। তারপর আচ্ছা। সো 5 টা প্রিন্ট হয়ে যাবে। আমার ইফ এর কন্ডিশন এর ভিতরে ঢুকবে। 5 টা প্রিন্ট হয়ে যাবে। দেন এখানে কি হবে? রিটার্ন। একটা রিটার্ন কল করা হইছে। নাথিং। সো তখন কি করবে? রিটার্ন যাবে আমার এই জিনিসটা এখানে আসবে। এখানে আসবে। দেন আমাদের বেসিক টার্মিনোলজিস কি ছিল? যে ফাংশন তাকে যে কল করে সে তার কাছে ফিরে যায়। তাই না? যে কল করে সে তার কাছে ফিরে যায়। এই ফাংশনকে কে কল করছিল? এই এখান থেকে কল আসছিল, তাই না? এই যে এইটুক থেকে কল আসছিল মানে এই জায়গা থেকে কল আসছিল। সো ও কি করছে? এখানে ফিরে গেছে। এখানে ফিরে গেছে। এবার একে কে কল দিছে? একে কল দিছে হচ্ছে এই টার্মটাকে। সে সেখানে ফিরে গেছে। দেন একে কে কল দিছে? একে কল দিছে আমার এই ফাংশন এখান থেকে। একে কে কল দিছে? একে কল দিছে আমার এই যে আ এইখান থেকে সে কল আসছে। এখান থেকে সে রিটার্ন যাবে। তার মানে রেড কালার যেটা দিয়ে সেটা দিয়ে আমি রিটার্ন বোঝাচ্ছি, রিটার্ন। এখন এই ফাংশনকে কে কল দিছে? এই ফাংশনকে কল দিছে হচ্ছে আমার এই মেইন ফাংশন। মেইন ফাংশন কল দেওয়া শেষ। দেন তারপরে খেয়াল করে দেখো, আমি একটু যদি জুম ইন করি, যে এইখানে দেখো যে আমার যখন এই ফাংশনের কাজ শেষ, তারপরে কিন্তু আর কিছু নাই। আমার মেইন প্রোগ্রামটা স্টপ হয়ে গেছে। সো এইভাবে হচ্ছে রিকারশন কলগুলা কাজ করে। আর আমার যতটুকু কাজ দরকার আমি সেটা ভিতরের কোনো কন্ডিশন বা কোনো ফাংশন ক্রিয়েট করে সেটুকু সলভ করতে পারবো। সো এভাবে হচ্ছে আমার 1 থেকে 5 পর্যন্ত আমি একটা আ প্রিন্ট করতে পারি ইউজিং রিকারশন। সো আমরা এবার একটু ডিফারেন্ট প্রবলেম দেখব। মানে সেম জিনিসটাই। যেমন এই প্রবলেমটাতে কি বলছি? যে আমাকে 1 দেওয়া আছে। আমি 1 থেকে গ্র্যাজুয়ালি 5 পর্যন্ত যাব, দেন প্রিন্ট করব। 5 পর্যন্ত যাব, দেন আমি প্রিন্ট করব। এখন আ যদি তোমাকে আমি এই টার্মটা দেই যে 5 দিয়ে দিই। ওকে? আমি তোমাকে 5 দিয়ে দিই। যদি আমি তোমাকে 5 দিয়ে দিই অ্যান্ড আমি তোমাকে প্রিন্ট করতে বলি যে প্রিন্ট আ প্রিন্ট প্রিন্ট 5 4 3 2 1 তার মানে n to 1 5 দিয়ে দিছি দেন আমি 1 পর্যন্ত যাব। বুঝতে পারছো? n to 1 আমাকে 5 দেওয়া আছে দেন আমি 1 পর্যন্ত যাব। সো সেম জিনিসটা কি হবে? আমরা কিভাবে করতে পারি? একদম সেম কোড জাস্ট এখানে আমি কি দিব? 5 দিব। ওকে? তার মানে আমার এখানে কি আসবে? 5 আসবে। 5 আসবে অ্যান্ড আমি এখানে বেস কন্ডিশন কি দিব? আমি কোন পর্যন্ত যেতে যাচ্ছি? 1 পর্যন্ত। সো আমি বেস কন্ডিশন দিব 1 তার মানে যখন হচ্ছে গিয়ে আমার এটা 1 পর্যন্ত থেমে যাবে, 1 পর্যন্ত থেমে যাবে, আ 1 পর্যন্ত আসবে। n এর ভ্যালু যখন আমার 1 পর্যন্ত আসবে তখন জাস্ট আমি 1 টাকে প্রিন্ট করে রিটার্ন করে দেব। আর এখানে এই যে আমরা 1 প্লাস প্লাস করছি, এখানে তখন আমরা কি করব? 1 মাইনাস 1 যদি এইটা করি তাহলে আমার প্রিন্ট হবে কি? 5 4 3 2 1 ওকে? 5 4 3 2 1 তো এভাবে হচ্ছে গিয়ে আমরা 5 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করতে পারি।
সেম জিনিস, সেম লজিক, সিমুলেশনটাও একদম সেম এভাবেই করেই যাবে। সো আই হোপ এটা বুঝতে পারছো। খুব টাফ একটা জিনিস না। ইজি জিনিস। এখন পর্যন্ত যেই ২ টা জিনিস দেখাইছে 1 to n and n to 1 দ্যাটস ইট। আচ্ছা, সো গেল হচ্ছে আমার ২ টা প্রবলেম। দেন আ আমি যদি যে এবার একটু ডিফারেন্ট প্রবলেমে যাই। ফর এক্সাম্পল উম ধরো আমি তোমাকে বলে দিছি যে n is equal to 5 হুম? অ্যান্ড তোমাকে করতে হবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 তার মানে 1 থেকে 5 ঠিক আছে 1 থেকে 5 এই নাম্বারগুলোর যোগফলের আমার অ্যান্সার কত তার মানে হচ্ছে আমার সাম অফ n ডিজিট nth ডিজিট বলতে পারো মানে 1 থেকে n ডিজিট সাম অফ 1 to nth ডিজিট তার মানে এই যে 1 2 3 4 5 এই প্রত্যেকটা জিনিসটার আমাকে কি করতে হবে সাম বের করতে হবে তার মানে আমাকে ফার্স্টে কি দেওয়া আছে জাস্ট 5 আর আমাকে প্রিন্ট করতে হবে এই 1 থেকে 2 3 4 5 এইটাই তাই না এখন তোমার বেসিক আইডিয়াটা কি হইতে পারে যে আমাকে প্রিন্ট করতে হবে 1 সরি সাম করতে হবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 তাই না এই জিনিসটাকে আমাকে সাম করতে হবে আচ্ছা তো আমরা একটা জিনিস করতে পারি যে ধরো আমি করলাম যে 5 ওকে 5 5 আমি নিজেকে নিলাম এন্ড আমি 4 কে বললাম যে 4 তুমি 1 থেকে 2 3 4 এই পর্যন্ত সামটা খুঁজে বের করে আনো মানে আমার আইডিয়াটা হচ্ছে এরকম যে আমি 5 নিজেকে রাখবো প্লাস আমি 4 কে বলছি মানে 5 হচ্ছে আমি নিজে আমি 4 কে বলছি 4 তুমি একটা কাজ করো যে তোমার থেকে 1 পর্যন্ত এই ডিজিটের সাম গুলা তুমি আমাকে খুঁজে এনে দাও হুম আমি খুবই অলস আমি নিজে করব না আমি আরেকজনকে বলতেছি যে তুমি তোমার থেকে 1 পর্যন্ত যে যতগুলা ডিজিট আছে সেইটার সামটা তুমি আমাকে খুঁজে এনে দাও সো 4 কি করলো ওকে ফাইন সো 4 ও আসলো এখানে 4 ও আসলো 4 কে একটা কাজ দেওয়া হয়েছে কি 4 থেকে 1 পর্যন্ত যতগুলা ডিজিট আছে সেগুলা সাম এখন 4 ও হচ্ছে খুবই অলস হ্যাঁ ও কাজ করতে চায় না ও কি করছে ও বলছে যে 3 তুমি একটা কাজ করো যে দাঁড়া এটাকে আমি একটু সাজাই করে ধরো ফাংশন অফ 4 এখন 4 ও খুবই অলস হুম 4 খুবই অলস 4 বলছে যে আহ, 3 তুমি একটা কাজ করো যে তোমার থেকে 3 থেকে 1 পর্যন্ত যতগুলা ডিজিট আছে সেই ডিজিটের সাম গুলা তুমি আমাকে খুঁজে এনে দাও হুম 4 আবার কি করছে নিজেকে রাখছে এন্ড সে 3 এর উপর কাজটা ছেড়ে দিছে 3 কে বলছে যে 3 থেকে 1 পর্যন্ত যতগুলা ডিজিট আছে সেই ডিজিটটাকে তুমি ডিজিটের সাম গুলা তুমি আমাকে দাও এবার 3 এর কাছে আসছে ৩ ও আবার অলস ৩ কি করছে যে বলছে 2 কে বলছে যে 2 তোমার থেকে 1 পর্যন্ত যতগুলা ডিজিট আছে সেগুলা যোগ আমাকে করে দাও সেগুলা যোগ আমাকে করে দাও তো ৩ কি করছে সে 2 র কাছে পাঠাইছে হুম কাজ করতে 2 হচ্ছে আবার অলস 2 1 এর কাছে পাঠাইছে কাজ করতে সো 2 আবার 1 এর কাছে পাঠাইছে এখন 1 এর কাছে যখনই আসছে সে দেখছে যে আমিই হচ্ছে লাস্ট আমার আর কোনো হেল্পিং হ্যান্ড নাই বা আমার কোনো ফ্রেন্ড নাই সো আমি কি করছি 1 কি করছে 1 1 এর কাজটা করে হ্যাঁ ওর কোনো কিন্তু আর হেল্পিং হ্যান্ড নাই 1 1 এর কাজটা করে সে 2 কে দিয়ে দিছে সো 1 1 এর কাজটা করে সে দিয়ে দিছে তার মানে 1 2 কি করছে 1 যে কাজটা করছে তার সাথে নিজেকে যোগ করে which is 3 সে কি করছে
3 মানে 2 প্লাস 1 3, সে 3 যোগ করে 3 কে পাঠাই দিছে। 3 কি করছে? 2 এর কাজটাকে নিজের সাথে যোগ করে which is 6 যোগ করে 4 এর কাছে পাঠাই দিছে 6। এবার 4 কি করছে? 3 থেকে যে কাজটুকু পাইছে বা 3 থেকে যেই সামটুকু পাইছে সেইটা নিজের সাথে যোগ করে 4 + 6 10 নিজের সাথে যোগ করে সে আ আমি কি ভুল করলাম কোথাও? না, ঠিক আছে। নিজের সাথে যোগ করে সে 5 কে দিয়ে দিছে। সে 5 কে দিয়ে দিছে। 10 4 + 6 হচ্ছে 10। সো 5 কি করছে? 4 এর কাছে যে কাজটা দিছে 4 সেটা কমপ্লিট করে দিছে 10। সো 5 জাস্ট নিজের সাথে জিনিসটা যোগ করে দেখছে 50। এখন তুমি জাস্ট চিন্তা করো, এটা জাস্ট যোগ করো। 1 + 2 3 3 6 4 5 which is 50। তার মানে আমরা একটা বড় প্রবলেমকে ছোট, ছোট সাব প্রবলেমে ভেঙে দিয়ে হেল্পার ফাংশনকে দিয়ে দিতেছি যে তুমি তোমার কাজটুকু করে এনে দাও। মানে তোমার কাছে এই জিনিসটা একটু কমপ্লিকেটেড মনে হইতে পারে এই ট্রি বেসটা, বাট ট্রাস্ট মি, তুমি যদি এখন এই জিনিসটা বুঝো তাহলে ইন ফিউচার যতগুলা প্রবলেম করবা, বাইনারি ট্রি প্রবলেম করবা, আ সামনে আরো কিছু আছে। আ 221 এ যখন ডাইনামিক প্রোগ্রামিং করবা, তখন দেখবা যে এই রিকারশন খুবই ইম্পোর্টেন্ট বা এইটুক বুঝা খুবই ইম্পোর্টেন্ট। ওকে? সো এভাবে করে হচ্ছে গিয়ে মানে রিকারশন ট্রিটা তুমি বিল্ড করবা একটা প্রবলেম সলভ করার ক্ষেত্রে। দেখো আমি চাইছি কি? আমার দরকার কি? আমার দরকার হচ্ছে ডিজিটের সাম গুলা। আমি নিজেকে রেখে একজনকে কাজ ডিভাইড করে দিছি। নিজেকে রেখে একজনকে কাজ ডিভাইড করে দিছি। নিজেকে রেখে একজনকে কাজ ডিভাইড করে দিছি। সেভাবে করেই আগাইতে হবে। এটা হচ্ছে ট্রি। এখন এই জিনিসটা আমরা কিভাবে কোডে সলভ করব? রাইট? কোয়েশ্চেন আসতে পারে। কিভাবে কোডে সলভ করব? দেখো আমি এই যে যেই জিনিসটা করছি ঠিক সেম জিনিসটাই আমি করব যে দেখো আমি নিজেকে রাখছি, তাই না? n মানে আমি নিজেকে রাখছি অ্যান্ড আমি কাকে কাজ দিয়ে দিছি? আমি কাজ দিছি 4 কে। আমার নিজের n যদি 5 হয় 4 কে তাহলে কি আসবে? n-1 which is 4. That's it. জাস্ট এই একটা লাইনই হচ্ছে আমাদের অ্যান্সার। n প্লাস ফাংশন এর ভিতরে n-1 জাস্ট এতটুকুই। ওকে? আর কিচ্ছু না। নাথিং, নাথিং। জাস্ট এতটুকুই। আর বাকি কাজ হচ্ছে জাস্ট ফাংশন করা। সো এইটা হচ্ছে আমি একটু কোডে দেখাই। দেন তারপর হচ্ছে সিমুলেট করে আবার দেখাবো। ফার্স্ট হচ্ছে আমি n is equal to 5 দিছি। যখনই হচ্ছে আমি n আ আচ্ছা এখানে আগে আমাকে ভয়েড টাইপের এখানে আমি আচ্ছা আমি একদম শুরু থেকে দেখাই। ধরো আমি দিলাম ইন্ট ভ্যালু is equal to এত। আমি ভ্যালুটাকে প্রিন্ট করব। সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন ভ্যালু। ঠিক আছে? তার মানে আমি একটা ফাংশন ক্রিয়েট করছি। এই ফাংশন থেকে যেই ইন্টিজার ভ্যালুটা আমি পাবো সেটা আমি প্রিন্ট করে দেব। সো আমাকে একটা ফাংশন ক্রিয়েট হবে স্ট্যাটিক ইন্ট ফাংশন n। এবার আমি আম এবার আমি কি করছি যে আমি এখানে দেখো কি করছি যে নিজেকে রেখে আমি বাকি যেই জিনিসটা আ মানে 4 কে কাজটা বুঝাই দেব। অ্যান্ড একটা জিনিস চিন্তা করো যে আমার কিন্তু এটা ইন্টিজার টাইপ। ইন্টিজার টাইপটা কি? অলওয়েজ একটা ভ্যালু রিটার্ন করে। ইন্টিজার টাইপ মানে এই ফাংশনটা যেহেতু ইন্টিজার টাইপ, ইন্টিজার টাইপের যদি ফাংশন হয় অলওয়েজ একটা ভ্যালু রিটার্ন করে। আমরা আগেরবার ভয়েড দেখছি। ভয়েড এর ক্ষেত্রে আমরা কি করি? ভয়েড কিন্তু রিটার্ন টাইপ না। মানে এই ফাংশনটা রিটার্ন টাইপ না। জাস্ট নিজের কাজ করবে এরকম। বাট ইন্টিজার কিন্তু একটা ভ্যালু রিটার্ন করবেই মাস্ট। সো আমি কি রিটার্ন করতে যাচ্ছি? আমি তো সাম রিটার্ন করতে যাচ্ছি, রাইট? আমি তো এই এনের ডিজিট পর্যন্ত যতগুলা ডিজিট আছে সেগুলা সাম রিটার্ন করতে যাচ্ছি। এই জিনিসটা আমি কিভাবে করব? এই যে একটু আগে দেখাইছি যে নিজেকে রেখে মানে নিজেকে রাখবো n প্লাস আমি কি করব? ফাংশন n-1 আমি নিজেকে রেখে আমার পরের যেই মানে 4 কে তার বলবো তাকে কাজটা করে দিয়ে আসতে। সো এই জিনিসটাকে কি করতে হবে? রিটার্ন, তাই না? ঠিক এই জিনিসটাই যে আ আমি নিজেকে রাখবো অ্যান্ড 4 কে বলবো তুমি তোমার কাজটা করে আসো। সো এই জিনিসটাই হচ্ছে কি আমার অ্যাকচুয়াল অ্যান্সার রিটার্ন করবে। এই যে আমি এখানে যা লিখছি তাই। একটু ডিফিকাল্টিস মনে হইতে পারে বাট একটু বারবার দেখো জিনিসটা।
n প্লাস ফাংশন অফ n মাইনাস 1। এখন এই জিনিসটাকে তো আমাকে থামাইতে হবে, যেহেতু একটা রিকারশন কল, তাই না? থামাইতে হবে। দেখো তো আমার এই ট্রিটা কই যায় থামছে, কই যায় থামছে যখন 1 এর কাছে আসছে। 1 যখন দেখছে যে আমার আর কোনো ফ্রেন্ড নাই, বা আমি যে আমার কাজটা অন্য কাউকে বুঝাই দেব এরকম কেউ নাই, তখন 1 নিজেই কাজটা করে সে রিটার্ন করছে। তার মানে এই 1 টাই হচ্ছে গিয়ে কি আমার বেস কেস। ইফ n ইকুয়াল 1, I জাস্ট রিটার্ন। কি রিটার্ন করব? যে 1 এ পৌঁছায় গেলে আমি কি রিটার্ন করব? খেয়াল করে দেখো এখানে আমি কি রিটার্ন করছি? এখানে আমি 1 রিটার্ন করছি, রাইট? সো যখন আমি 1 এ চলে আসবো আমি কি রিটার্ন করব? 1 রিটার্ন করে দেব। 1 রিটার্ন করে দেব। সো দ্যাটস এতটুকুই। আর কিচ্ছু না। যে আমার কি হবে? ফার্স্টে আমি আমার কাজটা ডিভাইড করে নিব। দেন যখন আমার একদম শেষ মোমেন্টে চলে আসবে আমি জিনিসটা রিটার্ন করে দেব। এইটুক কাজ শেষ হয়ে গেলে সে কই আসবে? এই জায়গায় চলে আসবে, ভ্যালুতে স্টোর হবে, আমি প্রিন্ট ভ্যালু করে দেব। হোপফুলি 15 দেওয়ার কথা। এই যে দেখো 15। সো এখন কোশ্চেন আসতে পারে হাউ, এই জিনিসটা কিভাবে কাজ করে? আমি আরেকটু করে দেখাইতেছি যে এই জিনিসটা কিভাবে কাজ করে। যেহেতু 5টা ক্রিয়েট করতে পারলেই এনাফ আই গেস। তা 5টা মনে হয় না এখানে পারবো। 4টা, 5টা। ওকে। সো দেখ, ফার্স্টে ফার্স্টে হচ্ছে গিয়ে আমি এখান থেকে কি করছি? ফাংশন ক্রিয়েট করছি n is equal to 5। সে কই আসবে? এই জায়গায় আসবে। এই জায়গায় এসে 5 আসলো। এখন চেক করবে যে if 5, মানে এখানে হচ্ছে 5 ইকুয়াল 1 কিনা। না। এখন সে কি করবে? রিটার্ন, রিটার্ন n এর ভ্যালু কি? 5 প্লাস আমার এই ফাংশনকে আবার কল দিতেছে which is 5 minus 1, which is 5 minus 1। তো যখন হচ্ছে গিয়ে এই ফাংশন নিজেকে নিজেই আবার কল দিবে, আমি কোথায় যাব? আমি আবার এই যে এই জায়গায় আসব। এই জায়গার ভ্যালু কি? 5 minus 1 কত? 4। এই জায়গার ভ্যালু হচ্ছে 4। 4 কি আমার 1 এর সমান? 4 কি আমার 1 এর সমান? না। তো আমি এখানে নিজেকে কি রাখবো? 4। দেন এখানে 4 minus 1 is equal to 3। 4 minus 1 is equal to 3। এই 3 কই যাবে? এই 3 যাবে এই জায়গায়। এই 3 যাবে এই জায়গায়। এখানে কি আসবে? 3। এখানে কি আসবে? 3। 3 কি আমার 1 এর সমান? না। এখন নিজেকে কি রাখবো? নিজেকে রাখবো হচ্ছে 3। ওকে? নিজেকে রাখবো হচ্ছে 3। এখন পাঠাবো কি? 3 minus 1, 3 minus 1 which is 2। এই 2 টা কই যাবে? এই 2 টা যাবে এই জায়গায়। এই 2 টা যাবে এখানে। সো 2। 2 কি আমার 1 এর সমান? না। নিজেকে রাখবে। 2 নিজেকে রাখবে, দেন পরেরটাতে যাবে। 2 minus 1 which is 1। এই 1 কই যাবে? এই জায়গায় যাবে। 1 এখানে আসবে। এখন দেখবে যে 1 কি আমার 1 এর সমান? ইয়েস। এখন হচ্ছে আমার 1 এর সমান। তখন দেখো সে রিটার্ন কি করতেছে? 1। এখন রিকারশনের বেসিকটা কি? যে আমাকে যে কল দিছে আমি সেখানেই যাব। ফাংশনে কে? আমাকে যে কল দিছে রিটার্ন করে আমি তার কাছেই যাব। তার মানে রিটার্ন করছে কি? 1। সো আমি এখান থেকে কই যাব? আবার এই জায়গায় যাব। এই জায়গায় যখন আসবো, এই জায়গায় যখন আমার আসবে, তখন হচ্ছে কি আমার রিটার্ন ভ্যালু কত? 1। তখন আমার রিটার্ন ভ্যালু কত? 1। আর আগে নিজেরটা ছিল কত? 2। 2 প্লাস 1 কত? 2 প্লাস 1 হচ্ছে 3। এইবার সে রিটার্ন করবে 3। মানে এই যে এতটুকু সে রিটার্ন করবে। 2 প্লাস 1 হচ্ছে 3। সো 3 সে কই রিটার্ন করবে? সে রিটার্ন করবে এই জায়গাটাতে সে রিটার্ন করবে। এই জায়গায় সে রিটার্ন করলো কত? 3। আগে কত ছিল? 3। 3 প্লাস 3 কত? 6। এই 6 সে কই রিটার্ন করবে? এই 6 সে এখান থেকে রিটার্ন করবে এই জায়গাতে। এই জায়গাতে। আগে কত ছিল? 4। এখন কত আসছে? 6। 6 হইলো কত? 10। সো এইখান থেকে আবার কই রিটার্ন আসবে? রিটার্ন আসবে হচ্ছে আবার এই জায়গায়। এই জায়গায় আসলো হচ্ছে 10। আগে ছিল কত? 5। 5 প্লাস 10 হচ্ছে 15। এইখান থেকে সে রিটার্ন করে কই যাবে? এই যে এই জায়গায় 15 আসবে। এই জায়গায় সে 15 আসবে। ভ্যালুর আমার মান কত? 15। আমি প্রিন্ট করব কত? 15। 15 প্রিন্ট করা ডান। দেন তারপর দেখব যে আমার এই
এইটুকের পরে আর কোনো কাজ নাই। তার মানে আমার ফাংশনের কাজ শেষ, আমার প্রোগ্রাম এন্ড। দ্যাটস ইট। অ্যান্ড আমি 100% শিওর দিয়ে বলতেছি, 100% না, ধরো 90% শিওরিটি দিয়ে বলতেছি, এই যে এরকম সিমুলেট করে তোমাকে কোনো ফ্যাকাল্টি দেখাবে না। অ্যান্ড এই সিমুলেশনটা বোঝা খুবই জরুরি, এই সিমুলেশনটা বোঝা খুবই জরুরি। দেখাবে না, ফ্যাকাল্টি দেখাবে না, তার রিজন হচ্ছে ফ্যাকাল্টির কাছে অ্যাকচুয়ালি টাইম নাই। ক্লাসে যেই টাইম থাকে ওই অল্প টাইমের মধ্যে এরকম সিমুলেট করে করে দেখানো কোয়াইট ইম্পসিবল। ঠিক আছে? আচ্ছা, সো এই সিমুলেশনটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। আমি ডিজিটের ক্ষেত্রে এই সিমুলেশনটা একটু চেষ্টা করবো প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রে দেখাইতে। বাট ফিউচারে যখন তোমরা করবা, ইনিশিয়াল প্রবলেম গুলা এই সিমুলেট করে করেই দেখবা, তাহলে হচ্ছে কি রিকার্শনটা ইজি হবে। আর রিকার্শন না পারলে বাইনারি ট্রি পারবা না, বাইনারি সার্চ ট্রি পারবা না, ডাইনামিক প্রোগ্রামিং পারবা না। যদিও আমার ডাইনামিক প্রোগ্রামিং এ খুবই প্রবলেম, আমার নিজেরই, মানে খুবই প্রবলেম, মানে খুবই। তো তারপরও আহ, আমি একটা রিমাইন্ডার দিলাম তোমাদেরকে। আচ্ছা, তো এটা গেল হচ্ছে গিয়ে আমার রিকার্শনের কিভাবে একটা ডিজিট সাম হয়। ওকে, এবার হচ্ছে গিয়ে আমরা দেখব কিভাবে ভিত্তি নিয়েছে, বুঝছো, বুঝতে পারছো? তো এভাবেই করার চেষ্টা করবে। এবার হচ্ছে কি আমরা দেখব প্রোডাক্ট অফ, এবার হচ্ছে আমরা প্রোডাক্টটা দেখব। ওকে, আচ্ছা, হ্যাঁ, প্রোডাক্ট ফর এক্সাম্পল সেম জিনিস, সেম প্রবলেম, ধরো আমি 5 দিয়ে দিলাম এন্ড আমাকে প্রিন্ট করে দিবা 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, এই জিনিসটা তুমি প্রিন্ট করে দিবা। সিম্পল জিনিস, তাই না? চিন্তা করে দেখো যে আমি এই কোডটার কোথায় চেঞ্জ করলে জাস্ট এই জিনিসটা হবে। জাস্ট সিম্পল একটা জায়গায় প্রিন্ট করব। আমি আবার জাস্ট আবার সিমুলেট করে দেখাই। আমার ফার্স্টে 5 সে নিজেকে রাখবে, 5 সে নিজেকে রাখবে এন্ড কি করবে, 4 কে দিবে, নিজেকে রাখবে এন্ড 4 কে দিবে কাজ করার জন্য, which is n-1। এন্ড আগে আমরা কি করছিলাম, যোগ, এখন কি করব, ইনটু। সেম, ও কি করবে, 4 নিজেকে রাখবে, আবার সে কাকে দিবে, 3 কে দিবে, আবার সে কাকে দিবে, 3 কে দিবে, আবার 3 নিজেকে রাখবে, আবার কাকে দিবে, 2 কে দিবে, আবার 2 নিজেকে রাখবে, কাকে দিবে, কাকে দিবে, 1 কে দিবে। 1 যখন 1 এ চলে আসবে তখন দেখবো ওর আর কোনো ফ্রেন্ড নেই, 1 এখান থেকে প্রিন্ট হবে 1, 2 ইন্টু 1 কত 2, 2 এখানে আসবে 2, 3 ইন্টু 2 কত 6, 6 এখানে আসবে, 4 ইন্টু 6 কত 24, 24, 24 এখান থেকে রিটার্ন আসবে এখানে 24, 24 ইন্টু 5 কত, হোপফুলি 12, 120, 120 হবে আমার অ্যান্সার। সো এইভাবে করবে। আমি জাস্ট সিম্পল এই কোডটাকেই জাস্ট বলতেছি, এখানে জাস্ট আমরা যদি ইন্টু দিয়ে দিই, জাস্ট ইন্টু, আমার অ্যান্সার কত আসবে, 120। ওকে, অ্যান্সার আসবে 120। সো এই হচ্ছে কি আমার প্রোডাক্ট, প্রোডাক্টের ক্ষেত্রে যে 1 to n। আচ্ছা, সো এখন আমরা দেখব, উম, ধরো তোমাকে একটা নাম্বার দিয়ে দিছি, হুম, ধরো তোমাকে একটা নাম্বার দিয়ে দিছি, which is 1 2 3 4 5। আচ্ছা, 1 2 3 4 5 না, ধরো 520, 520 না, 525, 525, এটা হচ্ছে গিয়ে আমি তোমাকে দিছি, 525টা হচ্ছে গিয়ে আমি তোমাকে দিছি। এখন তোমার কাজ হচ্ছে যে এখানে কয়টা ডিজিট আছে, এখানে 3টা ডিজিট আছে, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 5। তোমার কাজ হচ্ছে এই 3টা ডিজিট মাল্টিপ্লাই করা, 5 ইন্টু 2 ইন্টু 5 উইথ রিকার্শন। এটা আমরা while লুপ দিয়ে ইজিলি করতে পারবো, বাট এখন আমাকে কি করতে হবে, এটা রিকার্শন দিয়ে সলভ করতে হবে। এটা আমার, এটা আমাকে কি করতে হবে, রিকার্শন দিয়ে সলভ করতে হবে। কিভাবে এটা আমরা রিকার্শন দিয়ে সলভ করতে পারি, এনি আইডিয়া?
সো হোপফুলি চিন্তা করছো, বাট একটু চিন্তা করো যে আমরা কি করব 525, আমরা একটা একটা করে ডিজিট খুলবো, 5 এর সাথে আমি মাল্টিপ্লাই করব কি 52, 5 ডিজিট খুলবো, 52 মাল্টিপ্লাই করব। এইখান থেকে আবার কি করব, এখান থেকে সে আবার রিকার্সিভ কল হবে, মানে ফাংশন অফ 52, এখান থেকে আবার রিকারশন কল হবে, 2টা খুলবে, মাল্টিপ্লাই হবে f of 5, ঠিক আছে। দেন এইখান থেকে কি আসবে 5, যখন শুধু 5 থেকে যাবে, যখন শুধু 5 থেকে যাবে আমি জাস্ট রিটার্ন করে দেব হচ্ছে 5, 2 ইন্টু 5 কত 10, ঠিক আছে। 2 ইন্টু 5 হচ্ছে 10, 10 আবার এখানে চলে আসবে, 5 ইন্টু 10 কত 50। সো এটাই হচ্ছে গিয়ে কি আমার অ্যান্সার, রাইট, 50। তো এই জিনিসটা আমরা কিভাবে করব, সেম ধরো আমি তোমাকে একটা নাম্বার দিয়ে দিলাম এন্ড এই জিনিস, তার মানে দেখো আমি একটা নাম্বার খুলতেছি, লাস্ট ডিজিটটা আমি খুলতেছি একটা টোটাল ডিজিট থেকে। তো এটা আমরা কিভাবে করতে পারি, যদি আমি 525 কে 10 দ্বারা মড করি তাহলেই তো আমার লাস্ট ডিজিটটা পাই, তাই না? তাহলেই তো আমি লাস্ট ডিজিটটা পাই। সো আমরা কি করব, এই লাস্ট ডিজিটের জায়গায় আমরা n কে 10 দ্বারা মড করে দেব। তার মানে এই জায়গায় করতে হবে এইটা, এই জায়গায় করতে হবে এইটা, ঠিক আছে। লাস্ট 10 কে 10 দিয়ে ওই ডিজিটটাকে মড করে দিলে আমরা লাস্ট ডিজিটটা পাবো। আচ্ছা, দেন তারপরে আমি কি মাল্টিপ্লাই করতেছি, তারপরে আমি কি মাল্টিপ্লাই করতেছি, তারপরে আমি মাল্টিপ্লাই করতেছি আমার 52 কে, তাই না, 52 কে আমি মাল্টিপ্লাই করতেছি। এখন এই 52 আমি কিভাবে পাবো, তাই না, এই 52 আমি কিভাবে পাবো, চিন্তা করে এই 52 আমি কিভাবে পাবো। এখন এই 525 কে যদি আমরা 10 দ্বারা ডিভাইড করি তাহলে আমি কত পাবো, 52, রাইট। আবার এই 52 কে যদি আমরা 10 দ্বারা ডিভাইড করি, হুম, 52 কে যদি আমরা 10 দ্বারা ডিভাইড করি তাহলে আমরা কত পাবো, 5, 5 কে আমরা 10 দ্বারা ডিভাইড করলে কত পাবো, 1, সিম্পল। তার মানে আমার কাজ হচ্ছে যে আমার ডিজিটকে 10 দ্বারা মড করা, যেটা হচ্ছে গিয়ে সে আমাকে কি দিবে, লাস্ট ডিজিটটা দিবে, লাস্ট ডিজিটটা দিবে। তার সাথে আমি কি মাল্টিপ্লাই করব, ফাংশন অফ, তার সাথে আমি কি মাল্টিপ্লাই করব, ফাংশন অফ n ডিভাইডেড বাই 10, দ্যাটস ইট, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তার মানে দেখছো যে আমি প্রবলেমটাকে ছোট ছোট পার্টে ডিভাইড করছি, মানে পেন এন্ড পেপার নিয়ে ছোট ছোট পার্টে 5 রাখছি, পরেরটার সাথে মাল্টিপ্লাই করছি, 2 রাখছি, পরেরটার সাথে মাল্টিপ্লাই করছি। দেন আমি এই 5টা পাবো কিভাবে, আমি কিছু ক্যালকুলেশন করে কিছু চিন্তা ভাবনা করে দেখলাম যে আমি যদি 10 দ্বারা মড করি তাহলেই হচ্ছে আমি এই 5টা পাবো, সেই 5টা আমি পাইছি, ওকে। দেন তারপর হচ্ছে গিয়ে আমি এই 52টা পাবো কিভাবে, কিছুক্ষণ চিন্তা ভাবনা করে দেখলাম যে এটাকে যদি আমি 10 দ্বারা ডিভাইড করি তাহলে হচ্ছে আমি 52টা পাবো। এন্ড এটাই হচ্ছে গিয়ে আমার অ্যাকচুয়াল কোড, জাস্ট এই একটা লাইন। আর বাকি কাজ তো একদম ইজি, বাকি কাজ পারবা, ফাংশন ক্রিয়েট করে এগুলা পারবা। শুধু তোমাদের মেইন টার্গেট থাকবে যে প্রবলেম স্টেটমেন্টটা দেখে এরকম একটা ফাংশন জেনারেট করা, পেন এন্ড পেপার নিয়ে সিমুলেট করে ফাংশন জেনারেট করা। সো যদি করতে পারি তাহলে প্রবলেম সলভ। সো এটা হচ্ছে কি আমরা একটু করে দেখি যে আমরা কিভাবে করব। তার মানে ধরো আমি দিলাম হচ্ছে 525, 525, আমার এখানে 525 আসলো। আমি জাস্ট এখানে কি করব, রিটার্নের জায়গায়, আচ্ছা আমি ইয়ার থেকে লিখি, একদম শুরু থেকে লিখি। আমি জাস্ট কি করব, রিটার্ন, রিটার্ন কি করব, যে আমার যে নাম্বারটা থাকবে n, n ডিভাইডেড বাই 10, এইটার সাথে আমি কি করব, আমার ফাংশন, হ্যাঁ, ফাংশনকে 10 দ্বারা ডিভাইড করে দেব, ফাংশনকে আমি 10 দ্বারা ডিভাইড করে দেব। এবার আমার বেস কেস কি হবে, চিন্তা করো আমার বেস কেস কি হবে, কখন আমি এই জিনিসটা শেষ করছি, দেখো তো যখন 5, মানে যখন আমার 1 চলে আসছে, তাই না, লাস্ট যখন আমার 1 চলে আসছে, n এর ভ্যালু যখন আমি 1 চলে আসছে, ডিভাইড করতে 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 যখন আমার n এর ভ্যালু কত চলে আসছে,
1 চলে আসছে, তখন আমি কি করে দিতেছি? তখন আমি জাস্ট রিটার্ন করে দিতেছি 1, জাস্ট রিটার্ন করে দিতেছি 1। তার মানে আমার যদি ইফ n ইকুয়াল ইকুয়াল 1 ডিভাইড করতে করতে যদি 1 চলে আসে, তখন আমি জাস্ট রিটার্ন করে দিতেছি কি 1, and that's my answer. জাস্ট এতটুকুই কোড, আর কিচ্ছু না। সো প্রিন্ট দি, সরি 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 সরি, n না, রিটার্ন করে দিতেছি 1। সরি, কোথায় কোথাও একটা ভুল করছি। n ডিভাইডেড বাই, আচ্ছা আমরা এখানে একটু মিস্টেক করে ফেলছি। এখানে হচ্ছে 5 কে যদি আমরা 10 দ্বারা ডিভাইড করি তাহলে আমরা কত পাবো? অবভিয়াসলি 5 কে 10 দ্বারা ডিভাইড করলে 0 পাবো না, 5 কে 10 দ্বারা ডিভাইড, সরি 1 পাবো না, 5 কে 10 দ্বারা ডিভাইড করলে 0 পাবো। সো যদি আমরা 0 পাই তাহলে আমি কি রিটার্ন করব? এখান থেকে যখনই 0 পাবো, আই জাস্ট রিটার্ন 1। যেহেতু হচ্ছে কি আমরা প্রোডাক্ট করতেছি, আমি যদি 0 রিটার্ন করি তাহলে হচ্ছে কি আমার টোটাল ইয়াটা 0 চলে আসবে। সো আমার এখানে জাস্ট যদি 0 আসে তাহলে আমি জাস্ট রিটার্ন করে দেবো 1। সো এই যে 50 চলে আসছে আমার অ্যান্সার। তাহলে জাস্ট রিটার্ন করে দেবো 1। সো ডিভাইড করতে করতে যখন 0 চলে আসবে, আই জাস্ট রিটার্ন 1। সো এই জিনিসটা কিভাবে একটু কাজ করে আমি আবার ওইরকম সিমুলেট করে করে দেখাই, যেহেতু এটার ক্ষেত্রে আমার 3টা করলেই হবে। সরি ফর দ্য মিস্টেক, আমি জাস্ট পড়াইতে পড়াইতে ফ্লোতে বলে ফেলছি 1 আগের প্রবলেমের সাথে রিলেট করতে চেয়ে। আচ্ছা, সো এখানে কি আসছে 5 টু 5, 5 টু 5 আসলো। সো n কি আমার 0? না, n আমার 0 না। আমি কি করতেছি? রিটার্ন। দেখো n মডুলাস অফ 10, n মডুলাস অফ 10 কত? n মডুলাস অফ 10 হচ্ছে 5, ঠিক আছে? 5 ইনটু ফাংশন n ডিভাইডেড বাই 10। সো 5 টু 5 কে যদি আমরা 10 দ্বারা ইয়া করি তাহলে আমি কত পাবো? 52, 52। সো এই 52 আমার কই যাবে? এই 52 যাবে এখানে। সো 52 কি আমার 0? না, 52 আমার 0 না। সো এখানে আবার কি থাকবে? 2। n কে 52 কে 10 দ্বারা মড করলে আমরা পাবো 2। 2 ইনটু 2 ইনটু আমার এখানে কত থাকবে? 52 কে 10 দ্বারা ডিভাইড করলে, 52 কে 10 দ্বারা ডিভাইড করলে আমরা পাবো হচ্ছে 5, 5। সো আমি একটু লিখি, 52 ডিভাইডেড বাই 10 ইকুয়াল 5। সো এই 5 কই আসবে? 5 আসবে এই জায়গায়, ঠিক আছে? 5 এখানে আসলো, ফাইন। সো এবার 5 কি আমার 0 সমান? সরি, 5 আসবে 2 পাচ্ছি, ইয়াস। 5 কি আমার 0 সমান? নো, 5 হচ্ছে আমার 0 সমান না। সো আমার এই জায়গায় দেখো যে আমার আহ, n mod 10 মানে 5 mod 10 করলে কত আসবে? 5ই আসবে, ইনটু এইটা করলে কত আসবে? 0। আমার এখানে আরেকটা ড্র করতে হবে, 0। তো 0 কই যাবে? 0 চলে যাবে এই জায়গায়, 0 এই জায়গায় চলে আসবে। এই জায়গায় যখন আসবে তখন দেখবো n 0 সমান চলে আসছে। তখন আমি কি করে দেবো? রিটার্ন 1। সো রিটার্ন যখন 1 করব, এখান থেকে সে রিটার্ন করবে কি? 1। ওকে, আমি জাস্ট এটাকে বলি 5 ডিভাইডেড বাই 10 ইকুয়াল 0। সো এখান থেকে সে রিটার্ন করবে কি? 1। 5 ইন্টু 1 কত? 5 ইন্টু 1 হচ্ছে 5। সো 5 কো এখান থেকে কই রিটার্ন করবে? এই জায়গায়, এই জায়গায় সে রিটার্ন করবে 5। 5 ইন্টু 2 হচ্ছে কত? 10। 10 কই রিটার্ন করবে? এই জায়গায়, এই জায়গায় চলে আসবে। 5 ইন্টু 10 কত? 50। সো 50 হচ্ছে কি আমাদের অ্যান্সার। সো এইভাবে হচ্ছে কাজ করবে। ওকে, সো একটু মিস্টেক হয়েছিল, আমি n ইকুয়াল 1 দিছিলাম, বাট n ইকুয়াল ইকুয়াল 0 হলে আমি জাস্ট রিটার্ন করব হচ্ছে 1। হোপফুলি এটা বুঝতে পারছো। এখন হচ্ছে আমরা নেক্সট প্রবলেমের দিকে যাই। নেক্সট প্রবলেমটা হচ্ছে আমার, আহ, আমরা এতক্ষণ ধরে মোটামুটি সবই দেখছি যে কিভাবে একটা ডিজিট আমরা রিভার্স করব। আচ্ছা, এই প্রবলেমটার ক্ষেত্রে আরেকটা ইয়ে আছে। যদি আমরা এই জিনিসটাকে সাম করতে চাই, লাইক 5 টু 5 এটার সাম করতে চাই, তখন আমরা কি করব? 5 প্লাস 2 প্লাস 5, তাই না? 5 প্লাস 2 প্লাস 5। তো জাস্ট তখন হচ্ছে কি আমরা
এইখান থেকে আমরা প্লাস দিলে দেখি আমার কি আসে। এখানে একটু চেঞ্জ করতে হবে বেস কন্ডিশনে। 13 কজ 13 হওয়ার তো কথা না, 12 আসার কথা, কজ আমরা এখান থেকে রিটার্ন 1 করতেছি। বাট যখন আমরা 0 তে চলে যাব আমরা জাস্ট রিটার্ন 0 করে দেব। জাস্ট এতটুকুই চেঞ্জ। সো 12, ঠিক আছে? সো আমরা যদি আরো দিই 5 6 দিই, সো আমরা পাবো 18। সো 18, সো এতটুকু যে যদি আমরা যোগ করতে চাই তখন কিন্তু আমরা রিটার্ন 0 করব। কেন? কজ খেয়াল করো যখন আমার এই জায়গায় আসবে আমি রিটার্ন 1 করতেছি, কজ এটা আমি প্রোডাক্ট করতেছি, ঠিক আছে? মাল্টিপ্লাই করতেছি, মাল্টিপ্লাই করলে যদি আমি 0 রিটার্ন করি আমার পুরো রেজাল্টেন্টটা আমার 0 চলে আসবে। বাট যেহেতু আমরা এখানে প্লাস করতেছি, 1 দিলে আমার একটা ছোট্ট প্রবলেম ক্রিয়েট হয়, প্লাস 1 যোগ হয়। সেই জন্য হচ্ছে আমরা এখানে রিটার্ন করব কি 0 যদি আমার যোগের ক্ষেত্রে হয়। ফাইন। এবার হচ্ছে কি আমরা দেখব কিভাবে একটা ডিজিটকে রিভার্স করতে হয়। রিভার্স এ ডিজিট। ওকে, রিভার্স এ ডিজিট জিনিসটা কি, যে আহ আমার একটা ইয়া থাকবে, ধরো ডিজিট আমি দিলাম 1 2, 1 2 না, ধরো 243। এটাকে যদি আমরা রিভার্স করি তাহলে কি আসবে? 3, আমরা একটা 4 ওয়ার্ড দিই, 4 21 6। তো এটাকে যদি আমরা রিভার্স করি, আমরা রিভার্স করলে কি আসবে? 6 1 2 4। এটা হচ্ছে কি আমার অ্যান্সার। একটা ডিজিটকে রিভার্স করলে কি হবে? 6 1 2 4। একটা ডিজিটকে রিভার্স করলে কি আসবে? 6 1 2 4। ফাইন। এখন আমরা এই জিনিসটা কিভাবে করতে পারি? এটা মাল্টিপল ওয়েতে করা যায়। বাট আমি একটা ওয়েতে দেখাইতেছি যে এভাবে হচ্ছে কি আমরা এই জিনিসটাকে রিভার্স করতে পারি। ওকে? হাউ? ওকে। তার মানে যদি আমার রিভার্স করতে হয়, চিন্তা করি, যদি আমার রিভার্স করতে হয়, আমার ফার্স্টে কি আসতেছে? ফার্স্টে আমার 6 আনা লাগবে। ওকে? ফার্স্টে আমার 6 আনা লাগবে। সো আমি যদি এই জিনিসটা করি যে 6 নিই, 4216 থেকে 6 নিই, 6 এর সাথে যদি আমি যোগ করি 1 2 4, তাই না? 6 এর সাথে যদি আমি 1 2 4টা যোগ করি, জাস্ট চিন্তা করে স্ট্রিং আকারে আমি যোগ করতেছি, 1 2 4 যোগ করতেছি, তাহলে কি পাবো আমি? 6 1 2 4, রাইট? আচ্ছা, তো এখন এই 1 2 4টা কিভাবে করব? তার মানে যদি উম, এখানে আছে 4 2 1, আমার দরকার 1 2 4, রাইট? উল্টাটা, মানে রিভার্সটা। তার মানে আমি 6 এর সাথে অ্যাড করব, 6 এর সাথে অ্যাড করব কি রিভার্স অফ, রিভার্স অফ 4 2 1, রিভার্স অফ 4 2 1, রাইট? 6 এর সাথে আমি অ্যাড করব, 6 এর সাথে অ্যাড করব রিভার্স অফ 4 2 1। ফাইন। এইখান থেকে আমার আসবে 1, 1 এর সাথে আমি অ্যাড করব কি, 1 এর সাথে আমি অ্যাড করব হচ্ছে গিয়ে রিভার্স অফ, রিভার্স অফ 4 2, তাই না? আবার এখান থেকে 2 এর সাথে আমি কি অ্যাড করব? 2 এর সাথে আমি অ্যাড করব রিভার্স অফ, রিভার্স অফ 4। সো 4 4 চলে আসবে। যখনই 4 চলে আসবে আমি জাস্ট রিটার্ন করে দেব কি 4। সো 2 এর সাথে 4 অ্যাড হয়ে কত আসলো? 24 আসলো। 24টা রিটার্ন করে দেব এখানে, 24। সো 1 এর সাথে 24 অ্যাড করে কত আসবে? 1 2 4। এখানে পাঠিয়ে দিব 1 2 4, 6 এর সাথে অ্যাড করে কত আসবে? 6 1 2 4। দ্যাটস মাই অ্যান্সার। তার মানে আমি জাস্ট কি করতেছি যে লাস্টের ওয়ার্ডটা নিতেছি এন্ড রিমেইনিং ওয়ার্ড তাকে আমি রিভার্স করতে পাঠাই দিতেছি, তাই না? লাস্টের ওয়ার্ডটা নিতেছি এন্ড রিমেইনিং ওয়ার্ড আমি কি করতেছি? রিভার্স করতে পাঠাই দিতেছি। এবার আমরা এই ওয়ার্ডটা নিতেছি,
আবার রিমেইনিং যেই ওয়ার্ড গুলা আছে সেগুলাকে আমরা কি করতেছি, রিভার্স করতে পাঠাচ্ছি, ওয়ার্ড না ডিজিট আর কি। আবার এটা নিতেছি, রিমেইনিংটাকে রিভার্স করতে পাঠাই দিতেছি। ওকে, সো এইটা হচ্ছে কি কোশ্চেন, এই রিভার্স 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 এটা হচ্ছে আমার একটা ফাংশন। ফাইন, ফাংশন ক্রিয়েট করে নিব রিভার্সের। ওকে, সো এখন কোশ্চেন ইজ আমরা অ্যাড করব কিভাবে, তাই না? আমরা 6 এর সাথে 124 কিভাবে অ্যাড করব? 6 এর সাথে কিভাবে 124 অ্যাড করলে আমার 624 হবে? তার মানে যদি আমি 6 এর সাথে 1000 মাল্টিপ্লাই করি তাহলে কত আসে? 6000, 6000 এর সাথে 124 যোগ করলে 6124। ইয়েস। তার মানে এই 1000 কে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 3, রাইট? 1000 কে লিখতে পারি 10 টু দি পাওয়ার 3। তার মানে আমরা কি করব? 6 কে নিব লাস্ট ডিজিট। ঠিক আছে? আমরা লাস্ট ডিজিটটাকে নিব। আমরা লাস্ট ডিজিটটা নিব। 6 কে নিব। 6 এর সাথে মাল্টিপ্লাই করব 1000। 1000 মাল্টিপ্লাই করব, রাইট? এখন 1000 কেনই মাল্টিপ্লাই করব আমি? সব ক্ষেত্রে তো আমি 1000 মাল্টিপ্লাই করব না। তো এই 3। তার মানে আমরা একটা কাজ করতে পারি যে 6 এর সাথে তো আমার কিছু একটা এড করতে হবে। মানে এই যে 10 টু দি পাওয়ার 3। এই 3 কিভাবে আসবে? 10 টু দি পাওয়ার 3 1000ই কেন? 100 নয় কেন? রাইট? সো দেখো 6 এর সাথে আমরা কি করতেছি? 6 এর সাথে এড করতেছি রিভার্স অফ 4 to 1। এই যে যখন আমি 6 এর সাথে 6 এড 4 to 1, এটা এই ডিজিট কয়টা ডিজিট আছে? ৩ টা, তাই না? ৩ টা ডিজিট। তার মানে দেখো তো ৬ এর সাথে আমি মাল্টিপ্লাই করতেছি 6 ইনটু 10 টু দি পাওয়ার 3, মানে আমার যতটুকু রিভার্স করতে দেব কি? রিভার্স করতে দেব হচ্ছে রিমেইনিং। ৬ কে পিক করব, রিভার্স করতে দেব রিমেইনিং পার্টটা which is 4 to 1। এই 4 to 1 কয়টা ডিজিট? 4 to 1 হচ্ছে আমার ১ ২ ৩, ৩ টা ডিজিট which is 10 to the power 3, which is 10 to the power 3, which is 10 to the power 3। ওকে, দেন আবার আবার যাবে। এখন 4 কে নিবে। 4 এর সাথে আমার রিভার্স আসবে কত? রিভার্স, সরি 4 না, 1 কে নিবে। 1 কে নিবে, রিভার্স আসবে হচ্ছে 4 2। কয়টা আছে? 2। তার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 2, রাইট? চিন্তা করো 1 এর সাথে আমি যদি ইনটু আ 10 টু দি পাওয়ার 2 which is আমার কত আসে? ১০০ ইনটু ১ ১০ ইনটু ১০ ১০০, রাইট? ১০০। ১০০ প্লাস 4 2 করি তার মানে কত করি? কত হয় আমার? ১০০০, সরি ১২৪, তাই না? ১২৪। দেখো তো এই ১২৪ই কি আমার দরকার না? ১২৪ই তো দরকার। এই যে ১২৪ই তো দরকার। রাইট? এই যে ১২৪ই তো দরকার। ফাইন। তার মানে হচ্ছে 1 ইনটু 10 টু দি পাওয়ার 2 ইনটু রিভার্স, মানে ইনটু না, এটা হচ্ছে প্লাস। এই জিনিসটা আমরা করতেছি প্লাস এইটা। এই জিনিসটা আমরা করতেছি প্লাস এইটা। আবার এখান থেকে আবার আসতেছে যে 2 ইনটু 10 টু দি পাওয়ার 1 দেন প্লাস রিভার্স অফ 4 অ্যান্ড জাস্ট লাস্টে 4 আসবে। 4 টা আবার এখান থেকে রিটার্ন আসবে 4। 2 ইনটু 10 which is 20। 20 এর সাথে ৪ যোগ করলে আসে কত? 24। 24, 24 এখান থেকে আবার রিটার্ন আসবে এখানে 24। আ দেন ১০০, ১০০ র সাথে, সরি এটা এখানে 24 আসবে। 42 না? সো 24, 24 ঠিক আছে 42 হচ্ছে আমি রিভার্স করতে দেব। ওকে ফাইন। ফাইন, ফাইন, ফাইন। 42 হচ্ছে আমার রিভার্স। রেব অফ 42 এখান দিলে কারেক্ট 124। সো 24, আ আ এখানে হচ্ছে ১০০, ১০০ এর সাথে 24 যোগ করলে ১২৪। সো ১২৪ আসবে এখান থেকে ১২৪, ১২৪, ১২৪ রিটার্ন করবে এখানে। 6 ইনটু 10 টু দি পাওয়ার 3 মানে ৬০০০, ৬০০০, ৬০০০ প্লাস ১২৪, 6124। এটা হচ্ছে গিয়ে আমার অ্যান্সার। এখন কোয়েশ্চেন ইস আমি কিভাবে বুঝবো যে আমার এই 4 to 1 যে ৩ টা ডিজিট। সো এটার করার জন্য একটা ফাংশন আছে। ফাংশনটা হচ্ছে আমার কি, আ যদি আমরা
math dot log n এই ডিজিট which is ধরো আমি n দিই এই ডিজিট n is equal to 124 সে আমাকে আহ এখানে ধরো দিলাম আমি কাউন্ট কাউন্ট সে আমাকে 3 দিবে এখানে 3টা সে আমাকে 3টা এই ফাংশন লিখলে সে আমাকে 3 দিবে তার মানে আমি যদি একটু জাস্ট ওভারভিউ করি মানে আমার তাহলে মেইন কথা আমার ফাংশনটা তাহলে কি হইলো তাই না এই যে আমি জাস্ট এটাই ফলো করব ফাংশনটা হচ্ছে কি আমার জাস্ট একটু দেখি ফাংশনটা আসবে আমার 6 ইন্টু 10 টু দি পাওয়ার 3 সো আমার আসবে 10 টু দি পাওয়ার 3 তাই না তার মানে 3 এখান থেকে কাউন্ট করবে আমার 3 তার মানে আমি কাউন্ট করব ধরো ডিজিট ধরো আমি ডিজিটস কাউন্ট করলাম int of সরি int of math dot log n এটা দিয়ে আমার ডিজিট কাউন্ট হবে তার মানে আমি জাস্ট রিটার্ন কি করব আর রিটার্ন করব হচ্ছে আমার আচ্ছা লাস্ট ডিজিট কিভাবে পাবো আই গেস এটা আর বলে দেওয়ার দরকার নেই লাস্ট ডিজিট হচ্ছে n মডুলাস অফ 10 n মডুলাস অফ 10 মাল্টিপ্লাই int int ম্যাথ ডট পাও মানে ম্যাথের উপর মানে 10 টু দি পাওয়ার পাওয়ার তাই না আমরা এইভাবেই তো জাভাতে শিখছি ডিজিটস মানে কত 10 এর পাওয়ার কত সো এই ডিজিট 10 এর পাওয়ার কত ডিজিট দেন দেখো আমরা এইটুক করে ফেলছি 6 ইন্টু 10 টু দি পাওয়ার 3 দেন তারপর হচ্ছে কি আমরা রিভার্স জাস্ট রিভার্স লিখবো ঠিক আছে সো প্লাস এই রিভার্সটা হচ্ছে কি আমার ফাংশন রিভার্স এখানে আমরা কি করব দরকার কি আমার আমরা রিমাইন্ডার কিভাবে পাবো তাই না তো আমার ফার্স্টে কি ছিল ফার্স্টে ছিল 4216 4216 সো এটাকে যদি আমরা 10 দ্বারা ডিভাইড করি তাহলে কি পাবো 421 421 সো রিভার্স n ডিভাইডেড বাই 10 সো এই জাস্ট এই লাইনটা হচ্ছে আমার অ্যান্সার জাস্ট এই লাইনটা হচ্ছে কি আমার অ্যান্সার এন্ড জাস্ট চিন্তা করো যে আমি কিন্তু একদম স্ক্র্যাচ থেকে কিভাবে বিল্ড করবা কিভাবে থিঙ্ক করবা সেই জিনিসটা দেখাইছে যে একটার পর একটা একটার পর একটা আগে জাস্ট বেসিক আইডিয়া আগে জাস্ট আমার মাথায় বেসিক আইডিয়া আসছে যে আমি 6 এর সাথে এটা অ্যাড করব এটার সাথে এটা অ্যাড করব দেন আমার কাছে প্রবলেম আসছে আমি অ্যাডটা কিভাবে করব ফাইন্ড আউট করলাম যে আমি যদি যত কটা ডিজিট আছে ডিজিট কাউন্টের সাথে যদি আমি 10 টু দি পাওয়ার 3 মাল্টিপ্লাই করে মানে 6 এর সাথে 10 টু দি পাওয়ার ডিজিট কাউন্ট করে ওই রিমেইনিংটা যোগ করি তাহলেই হচ্ছে আমি আমার কাঙ্ক্ষিত অ্যান্সারটা পাবো এভাবে করে আমি আবার একটা ট্রায়াল রান দিলাম আবার একটা ট্রি করলাম দেন আমি লাস্টলি এই কনক্লুশনে আসলাম তাই না লাস্টলি আমি এই কনক্লুশনে আসলাম সো আই হোপ বুঝতে পারছো এখন এই জিনিসটা একটু আমরা করে দেখি যে কিভাবে করে হবে এন্ড এগেইন এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট বুঝাটা সো আমরা ফার্স্টের থেকে শুরু করি ধরো আমার তো রিভার্স রাইট ভ্যালু এই জায়গায় আমি রিভার্স দিই রিভার্স সো স্ট্যাটিক ইন্ট রিভার্স আমি দিলাম ইন্ট n সো আমি এখানে কি দিলাম 4216 এখানে দিই 4216 সো 4216 দিলাম আমি জাস্ট কি করতেছি রিটার্ন 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 আমার n মডুলাস অফ 10 ঠিক আছে যে আমি জাস্ট বাকি ইয়াটা পাবো আমি জাস্ট এইটাই লিখবো এই যে এই জিনিসটাই লিখবো ঠিক আছে n মডুলাস অফ 10 n মডুলাস অফ 10 ইনটু ইনটু ইন্ট ইনটু ইন্ট ম্যাথ ম্যাথ ডট পাও 10 কমা ডিজিটস 10 কমা ডিজিটস অথবা ডিজিট কাউন্ট বলতে পারো 10 কমা ডিজিট কাউন্ট প্লাস এই যে ফাংশনটা রিভার্স ফাংশনটা আবার কল দিবে রিভার্স ফাংশন কল দিয়ে যাবে কি n ডিভাইডেড বাই 10 এখন এই ডিজিটটা কিভাবে ক্রিয়েট করব ডিজিট কাউন্ট এখানেই ক্রিয়েট করতে পারি অথবা আচ্ছা আমরা এই জায়গায় কাউন্ট করি ইন্ট ডিজিট কাউন্ট ইকুয়াল আমরা যেটা শিখছিলাম ইন্ট ম্যাথ ডট লগ 10 বেস n সো আমার n এর ডিজিট কাউন্টটা হয়ে যাবে
হুম, অথবা তোমরা এই ক্যালকুলেশনটা জাস্ট এই জায়গায় লিখতে পারো, বাট সিম্পলিসিটির জন্য আমি এটা আলাদা করে লিখে লিখে রাখছি। অথবা এই যে int ডট ম্যাথ ডট লগইন, এটা জাস্ট এখানেও লিখতে পারো, তাহলে এক লাইনে হয়ে যাবে। ওকে, দেন তারপর হচ্ছে কি, এবার হচ্ছে আমার বেস কেস দিতে হবে, তাই না? বেস কেস দিতে হবে। আমার বেস কেস কি হওয়ার কথা? ইফ, জাস্ট চিন্তা করো যে আমার বেস কেস কি ছিল, যে যখনই আমি 4 পাইছি, তাই না, ডিভাইড করতে করতে যখনই আমি কি পাইছি, 4 পাইছি, 4, রাইট, ডিভাইড করতে করতে 4 যখন আমি পাইছি, তখন আমি জাস্ট এই 4টা রিটার্ন করে দিছি, তাই না? আচ্ছা, আহ তার মানে আমি কি করছি, যদি আমি জাস্ট চিন্তা করো যে যদি আমি 4 কে 10 দ্বারা মড করে যদি আমি 4ই পাই, তাই না? n কে যদি আমি 10 দ্বারা মড করে nই পাই, সিঙ্গেল নাম্বার, তার মানে বলতে পারবো যে এটা আমার সিঙ্গেল ডিজিট 100%, এই জন্যই হচ্ছে আমি ওই নাম্বারটাই পাইতেছি, সো আমি জাস্ট ওইটাই রিটার্ন করে দেব। তার মানে এখান থেকে আমি বলতে পারবো ইফ n মডুলাস অফ 10 ইকুয়াল যদি আমার n হয়, যেটা ওই ডিজিটটাকে 10 দ্বারা মড করে যদি আমি ওই ডিজিটই পাই, আই কুড জাস্ট রিটার্ন n। সো আই হোপ এটা কাজ করার কথা। সো 4216, সো আমার আসবে কি 6, এই দেখো 6124, সো রিভার্স হয়ে গেল না, 6124। সো এই জিনিসটা আমরা এবার একটু সিমুলেট করে দেখি যে কিভাবে এটা কাজ করে। সো আমরা এটা যেহেতু আহ, এক- এটা একটু আমি একটু ইয়া করে নিই যাতে একটাতেই দেখাইতে পারি। আই হোপ এটাতে হয়ে যাওয়ার কথা, না হলে দেখবো, হ্যাঁ, হোপফুলি দেখতে পারতেছো। আচ্ছা, তো ফার্স্টে আমার 4216 পাস করলো, তার মানে এখানে কত আসছে, এখানে আমার আসছে 4216। সো 4216 এটাকে এন দ্বারা এটাকে 10 দ্বারা মড করলে কি এন পাওয়া যায়? না, পাওয়া যায় না, তার মানে আমার ইফে সে ঢুকবে না। সো ইফে না ঢুকে সে আমার এখানে আসবে ডিজিট কাউন্ট, ঠিক আছে, সে ডিজিট কাউন্ট করবে। এখন সে যদি ডিজিট কাউন্ট করে, দেখো তো, 4216, রাইট, 4216, এটার যদি সে ডিজিট কাউন্ট করে তাহলে তার ডিজিট কাউন্ট কত আসবে? তার ডিজিট কাউন্ট আসার কথা 4216, আচ্ছা ডিজিট কাউন্ট 1 2 3 4 আসবে, 10^4। আচ্ছা ওটা কি 1000 আসছে? একটু ওয়েট করো, আমি জাস্ট একটু চেক করি। এটা তো কনফ্লিক্ট হইতেছে, তাই না? 10^3, তাই না, 10^3, 124, 6 এর সাথে আমি 124 করতেছি, 6124। তার মানে আমার ডিজিট কাউন্ট আহ 3 আসবে, 3 দিবে, রাইট? ডিজিট কাউন্ট সে আমাকে 3 দিবে, তিনটা আছে, ডিজিট কাউন্ট 3 দিবে। আচ্ছা, আচ্ছা, এই জায়গায় একটু কনফিউশন আসার কথা। আমি জাস্ট একটু দেখাই যে আহ, আমি জাস্ট একটু নিজে প্রিন্ট করছি, কনফিউশনটা কি আমি এক্সপ্লেন করতেছি। So, এখানে যখন আমি বলছি যে এই যে 1 2 4 এটার আমার ডিজিট কাউন্টার 3 আসবে, ইয়েস, এটা ডিজিট কাউন্টার 3 আসবে। যদি হচ্ছে কি আমি এটা করি, মানে জাস্ট আমরা যেহেতু এখানে ইয়া করি, দেখো এখানে আমরা 10 বেস করতেছি, তাই না, লগ 10 বেস। সো 10 বেস করা মানে হচ্ছে গিয়ে যে আমরা এই যে 1 2 4 এটাকে যদি আমরা লগ 10 বেসে হিসাব করি, ক্যালকুলেট করি, তাহলে দেখো এটা কিন্তু 100 আসার কথা, মানে 100 বলতে জাস্ট 2 আসার কথা, কস 10^2 হুইচ ইজ 100, মানে এটা হচ্ছে শতকের ঘরের একটা ভ্যালু, রাইট? 124 হচ্ছে শতকের ঘরের একটা ভ্যালু। সো বাট আমরা যখন ক্যালকুলেট করতেছিলাম বা যখন বলতেছিলাম, তখন হচ্ছে কি 1 2 4 আমি বলছিলাম যেখানে তিনটা আছে, so এই জায়গায় 3 আসতে হবে, বাট এটাও চিন্তা করতে হবে একটু, জাস্ট যে আমরা টোটালটা মানে 6124টার কিন্তু যদি আমরা 10 বেস লগ নিই, দেন আমার 3 আসবে। ওকে,
সো 10 আমার 3 টা আসবে। সো এখানে ২ ভাবে করতে পারো। যে তোমরা না ২ ভাবে না, এইভাবেই যে আমরা যেহেতু হচ্ছে ফার্স্ট থেকেই করতেছি, ফার্স্ট এ ডিজিট কাউন্টটাই নিতেছি। সো ডিজিট কাউন্টটা যখন আমরা নিব যে 6124 এটার হচ্ছে গিয়ে ডিজিট কাউন্ট আসবে 3, কজ এটা হচ্ছে 1000 মানে 10 টু দি পাওয়ার 3 ঘরের একটা হচ্ছে ডিজিট, তাই না? 6124। সো যখন হচ্ছে আমরা ম্যাথ লগ 10 বেস নিব তখন সেই ডিজিট কাউন্টটা কত দিবে? 3 দিবে। ওকে, বাট সিমুলেশনটা সেম। মানে আমি যেটাই বলছি যে কনসেপ্টটা কিন্তু এইটাই, যে এখানে হচ্ছে গিয়ে আমার ৩ টা আর ডিজিট আছে। সো আমি চেষ্টা করব যে এই ৩, সো 6 এর সাথে 3 করে দেন বানানো রিভার্স এটা। বাট অত কমপ্লেক্স চিন্তা করো না। জাস্ট ফার্স্টে যে জিনিসটা বুঝাইছি ওইটাই যদি নরমালি বুঝো তাহলে হচ্ছে ডিজিট কাউন্টটা এটা তেমন একটা ব্যাপার না। সো আমি জাস্ট একটু প্রিন্ট করে দেখাই যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন আর ডিজিট কাউন্ট, তাহলে বুঝতে পারবা আস কি আসতেছে। সো দেখো এখানে দিতেছে 321, ঠিক আছে? তার মানে হচ্ছে আমার 6124, মানে এই যে এইটার যে 10 বেস যদি লক করি তাহলে হচ্ছে আমার ডিজিট কাউন্ট 3 দেবে। ওকে, ডিজিট কাউন্ট 3 দেবে, বাট অ্যাকচুয়াল ডিজিটটা পাইতে হইলে আমাকে 1 যোগ করতে হবে। ওকে, এটাই আমরা এভাবেই করব। জাস্ট চিন্তা করো যে আমি ফার্স্টে যে এক্সপ্লেনেশনটা দিছি যে এখানে যেহেতু 3টা ডিজিট আছে সেহেতু আমরা 10 টু দি পাওয়ার 3 নিব। এটাই হচ্ছে কি অ্যাকচুয়াল এক্সপ্লেনেশন। বাট যখন হচ্ছে কি আমরা অ্যাকচুয়াল কোডে করব আমরা তো পুরো সংখ্যাটাকেই কি আমার math.log10 বেস করতে হবে, তাই না? সো এটাই জাস্ট একটু ক্লারিফিকেশন ছিল। আমি বলার সময় হয়তো এক্সপ্লেন করে বলি নাই, বাট যখন আমি সিমুলেট করতে গেছি তোমার দেখাইতে গেছি তখন জাস্ট এই জিনিসটা আমার চোখে পড়ছে। সো আমি জাস্ট এক্সপ্লেন করে দিলাম যাতে বুঝতে সুবিধা হয় বা ঝামেলা না হয়। ওকে, আচ্ছা এবার হচ্ছে আমরা সিমুলেশনে যাই। সিমুলেশনে যেখানে ছিলাম, সো এখানে আসলো। এবার এই ডিজিট কাউন্ট যে 4216 এর ডিজিট কাউন্টটা আসবে কত? ডিজিট কাউন্টটা আসবে হচ্ছে, দেখো এটা যেহেতু একটা থাউজেন্ডের ঘরে, সো ম্যাথ আমরা লগ 10 বেস করতেছি। সো এটার এখানে আসবে ডিজিট কাউন্ট হচ্ছে আমার 3 আসবে। ওকে, ডিজিট কাউন্ট আসবে 3। এখানে কি আসবে দেখো, 6 ইনটু এই জায়গায় হচ্ছে 10 টু দি পাওয়ার 3 প্লাস রিভার্স n ডিভাইডেড বাই 10। n ডিভাইডেড বাই 10 মানে হচ্ছে এই 4216 এটা ডিভাইডেড বাই 10 করলে আমার কত আসে? 421। এটাকে হচ্ছে যদি আমরা 10 দ্বারা ডিভাইড করি আমার কত আসে? 421। সো এই 421টা কই যাবে? 421টা এখানে আসবে। 421, 421। সো 421 এখানে আসলো। এবার আবার চেক করবে যে এটা কি আমার এই ইফ কন্ডিশনে ঢুকবে? না, ঢুকবে না। আমরা এই সংখ্যাটাকে 10 দ্বারা ডিভাইড করলে আবার এই সংখ্যাটা পাচ্ছি না। সো ডিজিট কাউন্টে আসবে হচ্ছে আমার 2। সো এখানে থাকবে হচ্ছে আমার কত? 4 ইনটু, সরি 4 না 1, 1 ইনটু আমার 10 টু দি পাওয়ার 2 প্লাস আমার রিভার্স মানে 421 ডিভাইডেড বাই 10 which is 42। 42, সে 42 কই যাবে? 42 এখানে যাবে, ঠিক আছে? 42 এখানে আসবে। আর 10 আবার 42 কে যদি আমি 10 দ্বারা মড করি আমি কি আবার 42 পাচ্ছি? না, সো ইফ কন্ডিশনে ঢুকবে না। সো আমি আবার ডিজিট কাউন্টে যাব। ডিজিট কাউন্ট করলে কত আসবে? 42 ডিজিট কাউন্ট আসবে হচ্ছে আমার 1। 42 ডিজিট কাউন্ট কত আসবে? 1। হুম, 42 ডিজিট কাউন্ট আসবে 1। সো এখানে আমার রিটার্ন কি আসবে? রিটার্ন 10, আচ্ছা n mod 10। সো এখানে আসবে হচ্ছে আমার 2, এখানে আসবে 2, আর এখানে আসবে 2 ইনটু 10 টু দি পাওয়ার 1 প্লাস রিভার্স অফ 4, রিভার্স অফ 4 মানে 42 কে যদি আমরা 10 দ্বারা ডিভাইড করি কত আসবে হচ্ছে আমার 4। সো এই 4টা কই আসবে? এই 4টা আসবে হচ্ছে আমার এই জায়গায়। এখন দেখো 4 mod 10 ইকুয়াল 4, তার মানে আমি n mod 10 ইকুয়াল n পাচ্ছি। যখনই পাচ্ছি আমি 4টাকে রিটার্ন করে দিতেছি। 4টাকে রিটার্ন করে যখন দিব সে 4টা কই আসবে? 4টা আসবে এই জায়গায়। 4টা আসবে এই জায়গায়। এখন ক্যালকুলেট করো 2 2 ইনটু 10 টু দি পাওয়ার 1 প্লাস 4, তোমার কত আসতেছে? 24, তাই না?
24। সো এই 24টা সে কই রিটার্ন করবে? এই 24টা সে রিটার্ন করবে এই জায়গায়। সো এখান দেখো 1 ইন্টু 10 টু দি পাওয়ার স্কোয়ার প্লাস 24 কত আসতেছে? আমার 100 আর 24 গুণ করলে 124। সো এই 124 সে কই রিটার্ন করবে? এখান থেকে রিটার্ন করবে সে এই জায়গায়। ঠিক আছে? এখান থেকে সে রিটার্ন করবে এখানে। সো 124 124 সো 6 ইন্টু 10 টু দি পাওয়ার 3 প্লাস 124 মানে 6000 প্লাস 124 ইজ ইকাল টু 6124 6124। এটাই হচ্ছে গিয়ে কি আমার অ্যান্সার। এটাই হচ্ছে কি অ্যান্সার। সো এখান থেকে সে রিটার্ন করবে কোথায়? এই ভ্যালুতে। সো সিস্টেম এই প্রিন্ট করবে ভ্যালু হুইচ ইজ 6124, দেন তারপর দেখবে আর কোনো কাজ নেই। Done. সো আমি চেষ্টা করছি যে যতগুলো প্রবলেম যতটা সম্ভব তোমাদের এরকম করে সিমুলেট করে দেখাইতে যে অ্যাকচুয়াল কিভাবে কাজ করে। হোপফুলি বুঝতে পারছো এই প্রবলেমটা সলভ করতে একটু লেন্দি টাইম লাগছে, বাট ইজি। হোপফুলি বুঝতে পারছো। এন্ড যদি বুঝতে না পারো তাহলে হচ্ছে গিয়ে কমেন্ট করতে পারো অথবা আহ, যদি তোমার কাছে এক্সপ্লেনেশনটা ভালো মনে হয় দেন আমাকে একটা জাস্ট শাউট আউট দিতে পারো। ওকে, তাহলেই হচ্ছে গিয়ে এনাফ। আমি তাহলে হচ্ছে গিয়ে চেষ্টা করব নেক্সট ডে এরকম রিকার্শন আরো কয়েকটা ভিডিও আপলোড দিতে একদম সুন্দর এক্সপ্লেনেশন সহ। আচ্ছা, সো আমরা হচ্ছে এবার পরের প্রবলেমে যাই। এটা হচ্ছে আমরা রিভার্স। এবার যদি বলে ডিজিট অফ প্যালিন্ড্রোম, মানে ধরো আমি তোমাকে বললাম 1 2 3, হুম, 1 2 3, আবার বললাম হচ্ছে গিয়ে 1 2 3, তাই না? 1 2 3 2 1, ঠিক আছে? 1 2 3 2 1। তাহলে এইটাকে যদি আমরা করি, দেখো প্যালিন্ড্রোম কিনা চেক করি। 1 1 সেম, 2 2 সেম, এন্ড 3 সেম। তার মানে এটা হচ্ছে কি কি আমার একটা প্যালিন্ড্রোম। বাট 5 2 4 এটা কি আমার প্যালিন্ড্রোম? এটা আমার প্যালিন্ড্রোম। তো চেক করতে হবে যে আমার এই ডিজিটটা প্যালিন্ড্রোম কি প্যালিন্ড্রোম না। আমার এই ডিজিটটা প্যালিন্ড্রোম কি প্যালিন্ড্রোম না, এটা চেক করতে হবে। এখন কিভাবে চেক করব? হাউ? একদম ইজি, একদম ইজি। একটু আগে আমরা করে আসছি। 1 2 3 2 1, 1 2 3 2 1, এটাকে জাস্ট রিভার্স করবা। রিভার্স অফ 1 2 3 2 1, রিভার্স করবা। রিভার্স করে এটার সাথে চেক করবা যে দুইটা সেম কিনা। দুইটা যদি সেম হয় প্যালিন্ড্রোম, দুইটা সেম না হলে প্যালিন্ড্রোম না। সো আমরা সিম্পল এই জিনিসটাই করতে পারি। এখানে আমরা একটা ভ্যালু পাইছি, এখানে আমরা ভ্যালু আসছে। এবার আমরা জাস্ট চেক করতে পারি যে ইফ ভ্যালু ইকুয়াল আমার 4216 কিনা। যদি 4216 হয় আমি জাস্ট প্রিন্ট করে দিব যে ইয়েস, যে আমার এটা প্যালিন্ড্রোম। আর এলস আমি এটা প্রিন্ট করে দিব হচ্ছে নো, প্যালিন্ড্রোম না। সো এটা আমার কি হওয়া উচিত? প্যালিন্ড্রোম না, তাই না? 4216। সো আমার অ্যান্সার আসছে কত? নো। সো আমরা এটা দেখি 1 2 3 2 1, 1 2 3 2 1, 1 2 3 2 1। সো এটা কি আসার কথা? ইয়াস আসার কথা। নো আসছে। 1 2 3 2 1। ও আচ্ছা, সরি 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 সরি। আমি জাস্ট এইটা এখানে দিতে হবে। ঠিক আছে, ইয়েস, 1 2 3 2 1। সো এটা হচ্ছে কি আমার প্যালিন্ড্রোম। সো দ্যাটস ইট। একদম ইজি একটা জিনিস। অ্যান্ড লাস্ট প্রবলেম আজকের এই রিকার্শন অফ ডিজিটাল লাস্ট প্রবলেম, হুইচ ইজ কাউন্ট জিরোস। কাউন্ট জিরোসটা কি? ধরো আমি বললাম 1005, এখানে কয়টা জিরো আছে এটা কাউন্ট করতে পারবা? সলভ করতে, এটা কাউন্ট করতে হোপফুলি এটা পারার কথা। দেখো আমরা এটাকে কিভাবে সলভ করতে পারি, তাই না? আমরা জাস্ট কি করব যে লাস্ট ডিজিটটাকে এক্সট্রাক্ট করব। তো আমার লাস্ট ডিজিটটা এক্সট্রাক্ট করি, তার মানে হচ্ছে যদি আমি n মডুলাস অফ 10 করি তাহলে কি 5 আসলো, তাই না? 5। তো আমি চেক করব যে 5 5 কি আমার জিরো? না, 5 জিরো না। বাট আমি কি করে দিব যে উম, পরেরটা পরের ফাংশনে পাঠাই দিব। পরের ফাংশনে আমি পাঠাই দিব ফাংশন অফ
রেস্ট অফ দ্য পার্ট ডিজিটের কত 1000। এবার লাস্ট ডিজিটটা এক্সট্রাক্ট করলাম 0। 0 কি হচ্ছে গিয়ে আমার 0, ইয়েস 1। দেন পরেরটাকে হচ্ছে গিয়ে আমি আবার ফাংশনে পাঠাই দিব, ফাংশন অফ 100। দেন এখানে আমি 0 পাবো। পরেরটা হচ্ছে তাহলে কত আসলো 2। দেন আবার ফাংশন অফ 10, এখানে আমি 0 পাবো। 0 পাওয়া ফাংশন অফ 1। সো এটা কত আসবে 3। তার মানে একটা, দুইটা, তিনটা। তার মানে আমি বলতে পারতেছি যে এখানে আমার জিরোর সংখ্যা কয়টা, তিনটা। সো এইটাই যে আমি লাস্ট ডিজিটটা খুলবো, রিমেনিং পার্টটাকে পাঠাই দিব। লাস্ট ডিজিটটা খুলবো, চেক করব যে আমার ওটা 0 কিনা, আর বাকিটার জন্য পাঠাই দিব। এটাই হচ্ছে গিয়ে মানে মেইন কনসেপ্ট, আর কিচ্ছু না। ওকে, সো এইটা হচ্ছে গিয়ে একটু করে দেখি যে এই জিনিসটা কিভাবে করবো। তোমাদের কাছে একটু ট্রিকি মনে হইতে পারে এই প্রবলেমটা, কজ কোশ্চেন আসতে পারে রিকার্শন আমরা কিভাবে কাউন্টটা করব, তাই না? তোমরা একটা ফার্স্টে এটাও করতে পারো যে স্ট্যাটিক একটা ইয়া দিয়ে দেবো, স্ট্যাটিক স্ট্যাটিক কাউন্ট ইকুয়াল 0। বাট আমি সাজেস্ট করবো যে এই জিনিসটা করতে না, সরি, স্ট্যাটিক ইন্ট এই জিনিসটা করতে না। তোমরা জাস্ট একদম রিকার্শনের ভিতরে কিভাবে কাউন্ট করে এই জিনিসটা প্র্যাকটিস করতে, তাহলে আর কি তোমাদের ফিউচারের প্রবলেম সলভ করতে ইজি আসবে। সো এখানে আমি আবার জাস্ট ফার্স্টের থেকেই করি। ইন্ট ভ্যালু ইজ ইকাল টু কাউন্ট ডিজিট, ধরো আমি দিলাম 1003, ঠিক আছে? এটা কাউন্ট ডিজিট, সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন, আমি জাস্ট ভ্যালু দিয়ে দিলাম, আর স্ট্যাটিক কাউন্ট ডিজিট। আচ্ছা, তো এখন হচ্ছে কি আমরা দেখবো যে এটা কিভাবে করে। আচ্ছা, তো আমি কি করব যে আমি যেটা বলছি যে কি করব, রিমাইন্ডার ইয়া করব, চেক করব যে ইন্ট, আমি দিলাম ইন্ট রিমাইন্ডার, রিমাইন্ডার ইজ ইকুয়াল টু n মডুলাস অফ 10। সো রিমাইন্ডার পাইলাম, চেক করব যে ইফ রিমাইন্ডার, ইফ রিমাইন্ডার ইকুয়াল ইকুয়াল আমার 0 কিনা। যদি আমার রিমাইন্ডার 0 হয়, আমি কি করব, রিটার্ন এই ফাংশনটাকে রিটার্ন করব কাউন্ট ডিজিট n ডিভাইডেড বাই 10, n ডিভাইডেড বাই 10, কমা, ধরো এখানে আমি 0 দিলাম, মানে এটা হচ্ছে আমার কাউন্ট, আর এখানে আমি দিলাম হচ্ছে ইন্ট কাউন্ট। সো আমরা ফাংশনের ভিতর কাউন্টটা রাখবো, বাইরে রাখবো না। ওকে, সো কাউন্ট ডিজিট ডিভাইডেড বাই, যেহেতু এটা আমার রিমাইন্ডার 0, সো আমি কাউন্ট 1 বাড়াবো। সো কাউন্ট প্লাস প্লাস, ঠিক আছে? আমি কাউন্ট 1 বাড়াইলাম। ওকে, আর যদি না হয়, যদি রিমাইন্ডার 0 না হয়, অ্যাজ ইউজুয়াল যে কাউন্ট ডিজিট, কাউন্ট ডিজিট n ডিভাইডেড বাই 10, কমা, আমার জাস্ট অনলি কাউন্ট। হ্যাঁ, এইবার ইয়ে আসছে যে বেস কন্ডিশন কি হইতে পারে, তাই না? বেস কন্ডিশন আমার কি হতে পারে, দেখো আমরা একটা জিনিস ডিভাইড করতেছি, তাই না? ডিভাইড করতে 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 আমাদের লাস্টে ইয়া কত আসবে বলো, n চলে আসবে, তাই না? n চলে আসবে না? সো ইফ n ইকুয়াল ইকুয়াল আমার যদি 0, n এর ভ্যালু 0 চলে আসে, সরি, লাস্ট ডিভাইড করতে 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 আমার কি চলে আসবে, 0 চলে আসবে। তো যদি আমার n এর ভ্যালু 0 চলে আসে, আমি জাস্ট রিটার্ন করে দেব কাউন্ট। সো হোপফুলি এটা কাজ করার কথা। এখানে দুইটা চান্সার আসার কথা। সো কাউন্ট প্লাস ইকুয়াল, সরি, কাউন্ট প্লাস 1, কাউন্ট প্লাস 1 দেখি, হ্যাঁ 2। সো কাউন্ট প্লাস 1 2। সো এখন এই জিনিসটা হচ্ছে আমার কি হইতাছে, আমি জিনিসটা দেখতেছি। আচ্ছা দাঁড়াও, আরেকটা জিনিস চেক করি। ঠিক আছে। সো আরেকটা জিনিস চেক করি। দেখো এখানে যদি আমি পরে প্লাস প্লাস দিই, তাহলে কিন্তু আমার 0 দিতেছে, হ্যাঁ। আর আমি যদি আগে প্লাস প্লাস দিতেছি, তাহলে হচ্ছে গিয়ে আমার এখানে অ্যাকচুয়াল ইয়াটা দিতেছে কাউন্ট নাম্বার 2, কজ 1003 দুইটা 0 আছে। So, একটু নিজেরা স্টাডি করে নিও যে কেন, কজ এটা হচ্ছে আমি পোস্ট ইনক্রিমেন্ট করতেছি।
আর পরেরটা হচ্ছে এটা আমি প্রি ইনক্রিমেন্ট করতেছি, পরেরটা হচ্ছে আমি পোস্ট ইনক্রিমেন্ট করতেছি। সো আমি যদি পোস্ট ইনক্রিমেন্ট করি বাট আমার ফাংশনটা রিটার্ন হয়ে যাচ্ছে, কাউন্টটা হইতেছে পরে, সো পরে এই জন্য কাউন্টটা আর কি ক্যালকুলেট করে না। এটা জাস্ট নিজে একটু ডিটেলসে দেখে নিও, বাট সেম আমরা এটা এগুলা না করে জাস্ট কাউন্ট +1 দিয়ে দিলেই হবে। ওকে, এটা দিলেই হবে। আচ্ছা, তো আমি এখন দেখি যে এই জিনিসটাকে একটু সিমুলেশন করি। উম, আচ্ছা, সো ফার্স্টে দেখো, ফার্স্টে হচ্ছে আমি 100, আমার এটা 1003, কাউন্টার ভ্যালু হচ্ছে 0। আমার এন কি 0 সমান না, 0 সমান না, রিমাইন্ডারে কি থাকতেছে, রিমাইন্ডারে থাকতেছে 3। ইফে ঢুকবে, রিমাইন্ডার কি আমার 0 না, রিমাইন্ডার 0 না, সো আমি রিটার্ন করবো কি কাউন্ট ডিজিট n ডিভাইডেড বাই 10। n ডিভাইডেড বাই 10, 003 ডিভাইডেড বাই 10 করলে আমার কত আসে? আমার আসে 100, ঠিক আছে, 100। এন্ড কাউন্টের ভ্যালু কত? 0। সো এই জিনিসটা আমার কই যাবে? এই জিনিসটা আমার যাবে এখানে। সো এখানে আমার n এর ভ্যালু কত? 100, কাউন্টের ভ্যালু হচ্ছে 0। সো n সমান সমান কি 0 না, ইফ কন্ডিশনে ঢুকতেছে না, রিমাইন্ডার হচ্ছে কি আমার 0। ইয়েস, এই ইফ কন্ডিশনে ঢুকতেছে। দেন আমি আবার রিটার্ন করতেছি, ঠিক আছে, দেন আমি রিটার্ন করতেছি। রিটার্ন কি করতেছি? কাউন্ট ডিজিট n ডিভাইডেড বাই 10। ওকে, n ডিভাইডেড বাই 10 করতেছি রিটার্ন। সো n 100 কে যদি 10 দ্বারা ডিভাইড করি তাহলে আমার কত আসতেছে? 100 ডিভাইডেড বাই 10 আমার কত আসতেছে? 10। সো এখান থেকে কই যাইতেছে? এটা এখানে আসতেছে। আর কাউন্টের ভ্যালু 1, 0 থেকে 1, 1। সো এখানে আসবে কত? 10, আর এখানে আসবে কত? 1। সো এই ফের ঢুকবে না, রিমাইন্ডার আসবে 0। আবার এইখান থেকে কল হইতেছে 10 ডিভাইডেড বাই 10 ইকুয়াল হচ্ছে 1। কাউন্টের ভ্যালু 1 বেড়ে যাবে, 1 বেড়ে যাবে 2। তো এখান থেকে কল আসতেছে এই জায়গায়, এই জায়গায় হচ্ছে আমার 1। আবার আহ, আচ্ছা, 1, এই জায়গায় হচ্ছে 1। দেন এখানে কাউন্টার ভ্যালু আসতেছে 2। সো এই n ইকুয়াল কি 0 না, এখানে ঢুকবে না, রিমাইন্ডার। আর রিমাইন্ডার আমার কি 1, শুধু 1ই থাকতেছে, 1। সো 1 হচ্ছে গিয়ে 0 না, সো এই রিটার্নে ঢুকবে। সো এখানে আমার আরেকটা ইয়ে আসবে, এই রিটার্নে ঢুকবে 1 ডিভাইডেড বাই 10 হুইচ ইজ আমার 0। আর কাউন্টের ভ্যালু কত? কাউন্টের ভ্যালু হচ্ছে গিয়ে আমার 2। সো এটা এখানে আসবে, এখান থেকে এখানে আসবে। সো এখন দেখো n এর ভ্যালু হচ্ছে 0, আমি রিটার্ন কাউন্ট করতেছি। দেখো রিটার্নটা কি করতেছে? কাউন্ট। সো কাউন্ট যখন রিটার্ন করব, সে এখান থেকে কি রিটার্ন করবে? এখান থেকে সে রিটার্ন করবে 2। এখানে সে রিটার্ন করবে। একে যে কল দিছে, একে কে কল দিছে? একে কল দিছে হচ্ছে আমার এইখান থেকে কল আসছে, সে কার রিটার্ন করবে হচ্ছে কি কত? 2। একে কে কল দিছে? একে কল দিছে এখানে, সে রিটার্ন করবে কত? 2। রিটার্ন করবে 2, রিটার্ন করবে 2, ঠিক আছে। দেন একে কে কল দিছে? একে কল দিছে হচ্ছে এখান থেকে কল আসছে, সে রিটার্ন সে কি করছে? 2। আমি কিন্তু দেখো এইবার যোগ বিয়োগ কিছু করি নাই, জাস্ট অনলি একটা ডিজিটটা রিটার্ন করছি। এখান থেকে সে রিটার্ন করবে কোথায়? এই ভ্যালুতে আসবে, আর হুইচ ইজ 2। সো প্রিন্ট হয়ে যাবে 2। এটাই হচ্ছে কি আমার অ্যান্সার। সো হোপফুলি বুঝতে পারছো, আমি প্রত্যেকটা এরকম সিমুলেট করে দেখাইছি, বুঝার কথা। আহ, যদি বুঝে থাকো, সো কমেন্ট করতে পারো যে ইয়েস বুঝতে পারছি। আর যদি প্রবলেম হয় তাও কমেন্ট করতে পারো যে বুঝতে পারি নাই, এই পার্টটা বুঝতে পারি নাই। সো আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে ওটা ঠিক করে দিতে। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ এভরিওয়ান।